জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, গোটা বিশ্ব জুড়ে বিশ্বব্যাপী সমস্ত মানুষ রাম ঠাকুরের আরাধনা করছেন আর সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছেন, যেই মুহূর্তটায় রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই প্রাণ প্রতিষ্ঠার সময় আপনারা সকলে, আমি হিন্দু সনাতন ধর্মীয় সব মানুষের কথাই বলছি, আপনারা প্রত্যেকে নিজেদের বাড়িতে কিভাবে রাম ঠাকুরের আরাধনা করবেন, কিভাবে রাম ঠাকুরের কে ডাকবেন আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, দেখবেন আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আমাদের সমাজ সংসারে যে এত অমঙ্গল দেখা দিচ্ছে, এত দারিদ্রতা দেখা দিচ্ছে, সমস্ত কিছুর হাত থেকে আপনারা রেহাই পাবেন, মুক্ত হতে পারবেন। শ্রীরামকে আপনারা মন প্রাণ ভরে ডাকুন। সময়টা হচ্ছে 12:29:08 থেকে 12:20:32। এই মাঝখানের যে সময়টা, এই সময়টায় রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে 22শে জানুয়ারি। আপনারা ওই সময়টা নিজেদের বাড়িতে বসে রামের যদি একটা পিকচার পান, রাম ঠাকুরের নিয়ে আসতে পারেন কিনে, অথবা আপনার বাড়িতে যদি কৃষ্ণের ছবি থাকে, নারায়ণের ছবি থাকে বা মূর্তি থাকে, বা রাম ঠাকুরের, হনুমানজির, মাতা সীতার যদি কোনো পিকচার থেকে থাকে, সেই পিকচার নিয়ে আপনারা পুজো করতে পারেন। আপনারা বাড়িতে বসে কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। বাড়িতে একটা চৌকির ওপরে ওই পিকচারটা রাখবেন, বা মূর্তি বা ছবি যেটা আপনার কাছে আছে, হাতের কাছে আপনারা রাখুন। চৌকির ওপরে একটা লাল শালু কাপড় পেতে নিন, শালু কাপড় পেতে নিয়ে তার উপরে পিকচারটা রাখুন। রেখে গাঁদা ফুল নিয়ে আসবেন। গাঁদা ফুল নিয়ে এসে স্নান সেরে, সকাল সকাল ওই দিন কিন্তু স্নান সেরে নেবেন খুব ভালো করে। স্নান টান সেরে আপনারা বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন, স্নান সেরে নেবেন। স্নান সেরে নিয়ে রাম ঠাকুরের কাছে বসবেন। বাড়ির পুজোটা আগে অবশ্যই সেরে নেবেন, তারপরে আপনারা রাম ঠাকুরের কাছে বসবেন। রাম ঠাকুরের কাছে বসে প্রদীপ জ্বালাবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং গাঁদা ফুল ঠাকুরের চরণে, কৃষ্ণই হোক, বিষ্ণুই হোক, নারায়ণই হোক আর রাম ঠাকুরই হোক, যে ছবি, যে পিকচার আপনার কাছে আছে, যে ছবি আপনার কাছে আছে, সেখানে আপনি একটা গাঁদা ফুল অর্পণ করুন। এরপরে ঠাকুরকে ডাকুন, ডেকে অর্পণ করুন গাঁদা ফুল। প্রসাদের জন্য কিছু নেবেন, অবশ্যই ফল মূল কিছু নেবেন, ফল, বাতাসা, সন্দেশ এগুলো একটু রাখবেন সঙ্গে। আর ওই দিনটা আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, কারণ গোটা বিশ্ব জুড়ে যখন রাম ঠাকুরকে ডাকছে, উনি নিশ্চয়ই জাগ্রত হবেন ওই সময়টায়, ওই মুহূর্তটায়। ওই মুহূর্তটা আপনারা ধরে রাখুন, আর দেখবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। তুলসী তলায় প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। তুলসী তলাতেও অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনারা। তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তুলসী তলাতেও একটু জল অর্পণ করবেন। যদি দুধ, গঙ্গা জল পারেন অবশ্যই অর্পণ করুন। আর একটু প্রসাদের ব্যবস্থা করে মাতা তুলসীর কাছে রাখুন, রেখে পুজো করুন। মাতা তুলসীকেও একটু পুজো করুন, তাহলে রাম ঠাকুর, বিষ্ণু, শ্রীকৃষ্ণ, নারায়ণ, ভগবান সকলে এই তুলসী পুজো করলে সকলে খুব সন্তুষ্ট হবেন। তা আপনারা এইভাবে করুন এই দিনটায়। ত্রেতা যুগে হচ্ছে, আমাদের ত্রেতা যুগ যখন চলছিল, তখন শ্রীরামের জন্ম হয়েছিল। যেই রাম সেই কৃষ্ণ, সেই বিষ্ণু, সেই ভগবান, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি ভগবান, স্বয়ং শ্রী বিষ্ণু, তিনি নারায়ণ। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে স্বয়ং বিষ্ণু নরসিংহ রূপ ধরে হত্যা করেছিল, তার জ্বালা থেকে সকলকে মুক্ত করেছিল। তার যে জ্বালা যন্ত্রণা তিনি যে দিচ্ছিলেন সকলকে, দেশের মানুষদেরকে, তার হাত থেকে রেহাই দিয়েছিলেন শ্রী বিষ্ণু তাকে হত্যা করে। কখন হত্যা করেছিল জানেন? কোন সময়টা? না দিনে, না দুপুরে, না রাত্রে, না সকাল, না বিকেল, কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, কোনো নর নারী কেউ তাকে হত্যা করতে পারবে না। তাহলে কে হত্যা করবে? কে হত্যা করেছিল? নরসিংহ রূপ ধারণ করেছিল স্বয়ং বিষ্ণু। পশু আর মানুষ দুই মিলিয়ে রূপ ধারণ করে ঠিক গোধূলি বেলায় তাকে চৌকাঠের ওপরে
উরুর ওপরে রেখে হত্যা করেছিল। তাই জন্যই বলা হয় আমাদের যত হিন্দু সনাতন ধর্মীয় আছে প্রত্যেককেই বলবো, চৌকাঠে আপনারা পা দিয়ে দাঁড়াবেন না, চৌকাঠে বসবেন না, চৌকাঠে খাবার খাবেন না, চৌকাঠ ডিঙিয়ে যাওয়া আসা করবেন। আজকাল যদিও চৌকাঠ নেই, আজকাল সমস্ত ওই পাথরের মার্বেলের বাড়ি হয়ে গেছে, সিমেন্ট দিয়ে মেজে দিচ্ছে সেই চৌকাঠের জায়গাগুলো, তবুও ওই যেখান দিয়ে যাওয়া আসা করছেন ওইখানে দাঁড়াবেন না, দরজার ওইটাকেই চৌকাঠ মনে করবেন, ওইখানে দাঁড়াবেন না। খুব অমঙ্গল তাহলে হয়, বিষ্ণু ঠাকুরের অভিশাপ নেমে আসে নিজেদের জীবনে। আর শ্রীরাম হয়ে জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে, তো আপনারা অবশ্যই, আর দাপর যুগে কৃষ্ণ, কলিযুগে বুদ্ধ। তো এই যে যিনি, মানে আমি যে প্রথমেই বলে দিলাম, যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, তিনি রাম, তিনি স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি সব, তেনারই রূপ এইগুলো। তো আপনারা এই দিনটায়, ওই 22শে জানুয়ারি দিন, ওই সময়টা, যে সময়টা আমি বললাম, ওই সময়টা অথবা ওই দিনটায় আপনারা যে কোনো সময়ে আপনারা যখন আপনাদের হাতে সময় আসবে, মানে যে সময়টা আপনাদের হাতে অ্যাভেলেবেল, সেই সময়টায় আপনারা অবশ্যই রাম ঠাকুরের উদ্দেশ্যে কিছু নিবেদন করুন, পুজো অর্চনা করুন, পারলে কিছু দান করুন কাউকে, খুব মঙ্গল হবে জীবনে। কারণ গোটা পৃথিবীর বিশ্বের মানুষ, যত হিন্দু সনাতন ধর্মীয় মানুষ আছেন, তারা প্রত্যেকে রাম ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, রাম ঠাকুরকে ডাকছেন জাগ্রত হবার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য। তাই জন্যই আমিও বলছি আপনাদেরকে, আপনারা অবশ্যই এই দিনটা পালন করুন, আর সম্পূর্ণভাবে এই দিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা সত্যিকারের প্রকৃত হিন্দু সনাতন ধর্মীয় হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই দিনটা পালন করুন, আর অবশ্যই চেষ্টা করুন এই দিনটায় সম্পূর্ণরূপে নিরামিষ খাবার। যদি পারেন একটু পরমান্ন রান্না করতে পারেন, এটা হলে আরো বেশি ভালো হবে। তাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই এই কাজটা করুন। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, আপনাদের জীবনে কোনো রকম অভাব অনটন দেখা দেবে না কোনোদিনও, খুব সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবেন। তো আজকে আসছি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক বড়দেরকে প্রণাম রইল, ছোটদের জন্য ভালোবাসা, স্নেহপূর্ণ ভালোবাসা রইল, সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। তো আজকে আসছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।